চলুন চমৎকার কিছু বাংলা গল্পের মাধ্যমে আজ খুব সহজেই নতুন কিছু ইংরেজি শব্দ শিখে নিই। শুরু করা যাক। আজকের সেশনে আমরা এই 5টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ আর তাদের অর্থগুলো গল্পের ছলে একেবারে মুখস্থ করে ফেলব। একটি এগ্রেরিয়ান বা কৃষিভিত্তিক গ্রামে কৃষকেরা ধান চাষের ওপর নির্ভর করত। গ্রামের অর্থনীতি ধীরে ধীরে উন্নতি লাভ করতে শুরু করে। গ্রামের একমাত্র স্কুলে একটি মিটিং ডাকা হলো, যেখানে সভার এজেন্ডা বা আলোচ্যসূচি ছিল কৃষকদের উন্নয়ন নিয়ে আলোচনা করা। সেখানে শিক্ষকদের বেতন ও শিক্ষার মান উন্নয়নের এগ্রিগেট অর্থাৎ মোট বা সমষ্টিগত হিসাবও উপস্থাপন করা হয়। গ্রামের এক ধনী ব্যক্তি ছিলেন, খুব অ্যাফ্লুয়েন্ট অর্থাৎ সম্পদশালী, যিনি স্কুলে আর্থিক সাহায্য দেন। সভায় উপস্থিত একজন ব্যক্তি নিজেকে অ্যাগনস্টিক বা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অনিশ্চিত বলে পরিচয় দিলেও তিনি সমাজসেবায় সক্রিয় ছিলেন। দারুণ, তাই না? চলুন গল্প থেকে শেখার শব্দগুলোর অর্থ এবার দ্রুত একবার মনে করার চেষ্টা করি। একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের এজেন্ডা বা আলোচ্যসূচি ছিল দেশের কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি। বক্তারা বলেন, দেশের অনেক এগ্রেরিয়ান বা কৃষিভিত্তিক অঞ্চল এখনও পিছিয়ে আছে, তবে সঠিক পরিকল্পনায় উন্নয়ন সম্ভব। গবেষণায় দেখা যায় কৃষি খাতের অ্যাগ্রিগেট বা সমষ্টিগত উৎপাদন বেশ ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। সেমিনারে একজন অ্যাগনস্টিক বা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অনিশ্চিত গবেষকও অংশ নেন, যিনি যুক্তিভিত্তিক বিশ্বাসী ছিলেন। শেষে একজন অ্যাফ্লুয়েন্ট বা ধনী উদ্যোক্তা কৃষিতে বড়সড় বিনিয়োগের ঘোষণা দেন। চমৎকার! এই সুযোগে শব্দগুলোর অর্থ আরও একবার ভালোভাবে মনের মধ্যে গেঁথে নিন। রাহুল একটি এগ্রেরিয়ান বা কৃষিভিত্তিক এলাকায় বেড়ে ওঠা ছেলে। তার পরিবার খুব ধনী না হলেও সৎ ও পরিশ্রমী ছিল। স্কুলের বার্ষিক সভার এজেন্ডা বা আলোচ্যসূচি ছিল শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা। সেখানে পরীক্ষার ফলাফলের অ্যাগ্রিগেট অর্থাৎ সমষ্টিগত বিশ্লেষণ সবার সামনে উপস্থাপন করা হয়। রাহুলের এক বন্ধু ছিল এগনস্টিক অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বে অনিশ্চিত, যে সবকিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করত। অন্যদিকে রাহুলের এক আত্মীয় ছিল খুব অ্যাফ্লুয়েন্ট বা সম্পদশালী, যিনি গ্রামের ওই স্কুলে বেশ সাহায্য করতেন। শেষমেশ সবাই মিলে একসঙ্গে গ্রামের এই উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষবারের মতো এই তালিকাটি দেখে নেন। আশা করি শব্দগুলো এতক্ষণে দারুণভাবে আয়ত্ত হয়ে গেছে। খুব সহজে কিন্তু এই উদ্যোগের পাশে থাকা যায়, শুধু ভিডিওটিতে লাইক দেওয়া আর পেজটা ফলো করে রাখাই যথেষ্ট। তাই এখন দেখার বিষয়, আজকের শেখা শব্দগুলো ব্যবহার করে কমেন্ট বক্সে ঠিক কী রকম দারুণ সব গল্প উঠে আসে।